যে চারটা জিনিস, যেই নারীর মধ্যে চারটা গুণ থাকবে তাকে তোমরা বিবাহ করো, এবং তার সাথে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তাকে তোমরা বিবাহ করো। قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর মধ্যে চারটা গুণ থাকবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর মধ্যে চারটা গুণ থাকবে তাকে তোমরা বিবাহ করবা। মুসলমান ইমানদার, এই চারটা গুণের মধ্যে অন্যতম গুণ হলো, আগে দেখতে হবে লিমালিহা, ওই মেয়ের সম্পদ আছে কিনা। কি সম্পদ? ধন সম্পদ এমন একটা বিষয় যেটা বিবাহের সময় কাজে লাগে এবং বিবাহের পরে বৈবাহিক সম্পর্কে জড়ানোর পরেও সংসারের মধ্যে কাজে লাগে। ফর এক্সাম্পল যদি বলি, বিবাহের পরে আপনি একটা ব্যবসা করবেন, বিজনেস করবেন, আপনার 2 লাখ টাকা আছে, আপনার টাকা লাগবে 2.5 লাখ। এখন যদি আপনার স্ত্রীর সম্পদ থাকে, আপনার শ্বশুর বাড়ির সম্পদ থাকে, তাহলে আপনি সেখান থেকে 50,000 টাকা টান দিতে পারবেন। একেবারেই যার সম্পদ নাই তাকে যে বিবাহ করা যাবে না, বিষয়টা কিন্তু এমন নয়। কেবল একটা গুণ গেল, চারটা গুণের মধ্যে ফিনিশিং পরে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন ছিলেন? মক্কার মধ্যে সবচাইতে নারীদের মধ্যে, ধনাঢ্যবান নারীদের মধ্যে সবচাইতে যিনি ধনাঢ্যবান নারী ছিলেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, মক্কার মধ্যে ধনাঢ্যবান নারীদের মধ্যে সবচাইতে ধনাঢ্যবান নারী ছিলেন আম্মা জান খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, নগো পয়গম্বর, আমার যত অর্থ সম্পদ আছে এই সমস্ত অর্থ সম্পদ আমি আল্লাহ এবং রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তার মানে কি, আল্লাহর রাসূল খাদিজার যে সম্পদ ছিল এই সব কিছু এই রাষ্ট্রের কাজে, দ্বীনের কাজে, গরিব দুঃখী অসহায় ফকির মিসকিনের কাজে লাগাইছেন। এখন তো মনে মনে একটা চান্স খুঁজছে, কয় হ্যাঁ হুজুর তো কইছে সম্পদ দেখে বিবাহ করতে হবে। এখন সম্পদ দেখে বিবাহ করছে, বিয়ার 2 দিন পরেই কয় কি, যা বাড়ির থেকে, বাপের বাড়ি থেকে সম্পদ নিয়ে আয়। এরকম আছে না নাই? সম্পদ দেখে বিবাহ করে, আবার বিবাহের 1-2 মাস না যাইতেই বাপের বাড়ি, শ্বশুর বাড়ির সম্পদের জন্য বউয়ের গায়ে হাত উঠায়। এরকম ফকির মিসকিন আছে না নাই? অভাব নাই। দেখবেন সম্পদ, শ্বশুর বাপ জীবিত আছে, শাশুড়ি জীবিত আছে, এই সমস্ত বেয়াকুব বেহায়া শ্বশুর বাড়ির সম্পদের জন্য বউয়ের গায়ে হাত তোলে। এই তোমার নিজের কি আছে? শ্বশুর বাড়ির সম্পদ তোমার নেওয়া লাগবে কেন? খবরদার, এমনটা কখনোই করা যাবে না। আবার দেখা যায় যে সম্পদ দেখে তো দেখে, আবার বিবাহের সময় ছেলে একটা ভালো মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে জব করে, 1.5 লাখ 2 লাখ টাকা বেতন, এখন বিবাহ শাদী করবে, এমন অবস্থায় দেখেন ছেলের বাবারও এমন ফকির মিসকিন হয়, যেই ছেলেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিক্ষায় শিক্ষিত করলো, সব রকমের শিক্ষায় শিক্ষিত করার পর এখন এই ছেলেকে যখন বিবাহ করায় তখন বলে কি, ছেলের বাবা তাহলে আপনার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? কয় না বাবা, আমার কোনো চাওয়া পাওয়া নাই। তাহলে বিবাহের কাজ আমরা শেষ করি। কয় না, আমার বড় জামাই কি জানি করব। কি আমার বড় জামাই একটু আপনাদের সাথে কথা বলবে।
কি জামাই বাবু, কি আপনার কি কথা? কয় না, আমার শ্বশুরের তো অনেক সম্পদ ছিল, এখন তো আমার এই শালাকে পড়াইতে পড়াইতে সম্পদ যা ছিল সব শেষ। বলে হ্যাঁ ঠিক আছে, এখন তো আমার শালা ভালো একটা চাকরি করে, 2 লাখ 2.5 লাখ টাকা বেতন পায়, তো এখন বিয়া শাদী, হ্যাঁ বিয়া শাদী, কি সমস্যা কি? কয় না, বলতেছি কি সব সম্পদ তো শেষ, নতুন একটা ঘর করছে, তারপরেও ঘরের মধ্যে কোনো জিনিসপাতি নাই, তাহলে কি করা যায় কমসে দেখি। চাইলো না কি? কয় ঘরের মধ্যে কোনো কিছু নাই, আমার শালাকে লেখাপড়া করাইতে সব সম্পত্তি শেষ করছে আমার শ্বশুর। দেখেন না, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, 2 লাখ 2.5 লক্ষ টাকা বেতন। এমন সন্তানের সাথে যদি আপনার মেয়েকে বিবাহ দেন, তাহলে আল্লাহ দিলে আপনার মেয়ে সুখে থাকবে। বলে হ্যাঁ ভালো। ওই ঘরটা খালি পড়ে রয়েছে, এর বন্ধু বান্ধব যারা বিয়ে শাদী করছে সবার ঘরে একটা করে এসি, ঘরের মধ্যে বড় একটা এলইডি টিভি, ওয়াল শোকেসে ভরা, ঘরের মধ্যে জিনিসের কোনো অভাব নাই। আমার শালাকে বিবাহ করব, ঘরটা একেবারে খালি, আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব আসবে, বসার জন্য কোনো সোফা নাই। মেয়ের বাবা কয় হ্যাঁ এগুলো তো দরকার, বানাই নিতে হবে। কয় না, বলছিলাম কি আপনারা যদি কিছু একটু সাহায্য সহযোগিতা করতেন। দেখছেন এটা যে ভিক্ষা, তো ভিক্ষা ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা, কি ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা। এখন মেয়ের বাবা কষ্টে, আপনি ছেলে, যদি ছেলেরও কোনো বিবেক থাকা উচিত যে আমি মাস গেলে 2 লাখ 2.5 লক্ষ টাকা বেতন পাই, আরে আমি তো 1 মাসের টাকা দিয়ে আমি আমার ঘরটা ভর্তি করতে পারবো, শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা করা লাগবে কেন? এখন কোন মতো বিয়া শাদী হওয়ার পরে মেয়ের বাবা রাজি হয়েছে, রাজি হওয়ার পরে 2-3 মাস যায়, ঘরের মধ্যে কোনো এসিও আসে না, ফ্রিজও আসে না, টিভিও আসে না, সোফা সেট আর খাট পালঙ্ক কোনো কিছু আসে না। এখন বারবার খালি গোতায় না, এই ঘরের মধ্যে আমার আর আসতে মন চায় না। বলে বসার জন্য একটা সোফা সেট নাই, সবার ঘরে বর্তমানে আর্জেন্টিনা খেলা চলতেছে, সব দল বিদায় নিয়েছে, এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য আমার এই বাহিরের হাসপাতালে যাওয়া লাগে, দূর অমুকের ঘরে বিশাল বড় এলইডি টিভি, মানে কি মানে চাইতেছে চাওয়ার সরাসরি ভান। এখন বউ, নতুন বৌমা আর কয়দিন আর সহ্য করবে, বাড়িতে ফোন দিছে, বাস সবকিছু পাঠাই দিছে। এবার নতুন বউ কয় যে বাপের বাড়ি থেকে জিনিসপাতি নিয়ে আসবা, ঠিক আছে, কিন্তু যত্নে রাখা লাগবে। কয় হ্যাঁ যত্নে, মানে অবশ্যই যত্ন থাকতে হবে। এখন 1 মাস 2 মাস যায়, এসির উপরে ময়লা পড়ছে, স্বামী যাবে অফিসে, বিশাল বড় এলইডি টিভি, ময়লা পড়ছে, ময়লার কারণে ভালো করে দেখা যায় না। এত সুন্দর সোফা সেট, চিপাই সোফাই ময়লা। স্বামী যাবে অফিসে, স্ত্রী ডাক দিয়া কয় কই যাও? কয় অফিসে যাই, সময় নাই, 9টা বেজে গেছে। কয় দাঁড়াও, ওই যে ন্যাকড়াটা নাও, এসির মধ্যে ময়লা পড়ছে, পরিষ্কার করো। কয় এটা কেমনে সম্ভব, এখন অফিসে যাইতে হবে? কয় না, আমার বাপের বাড়ির জিনিস আমি তো আগেই বলছিলাম, ভালো করে পরিষ্কার করতে হবে, যত্নে রাখতে হবে। স্বামী ডাক দিয়া কয় সময় নাই, স্ত্রী ডাক দিয়া কয় কোন রকমের অজুহাত চলবে না, আগে সুন্দর করে এসিটা সুন্দর করে পরিষ্কার করো, এই বিশাল বড় এলইডি টিভি ভালো করে পরিষ্কার রাখো। এখন প্রতিদিন অফিসে যাওয়ার আগে কি করা লাগে? এসি পরিষ্কার করা লাগে, ফ্রিজ পরিষ্কার করা লাগে, এলইডি টিভি পরিষ্কার করা লাগে, আবার সোফা সেট, এসি বা সোফায় পরিষ্কার